ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ১৭৫, ঢাকা ২-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা ২ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব আমানুল্লাহ আলম আমান। তিনি ঢাকসুর সাবেক বিপি এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাও। আমরা তার কাছে একটু জানতে যাব, আপনি যে এই আসনে নির্বাচন করছেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য কি করবেন? আমি যদি নির্বাচিত হই, আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, কেরানীগঞ্জকে একটা মডার্ন সিটি হিসাবে আমরা গড়ে তুলব। কেরানীগঞ্জকে সন্ত্রাস মুক্ত করব। কেরানীগঞ্জে ১৭ বছরে অনেক সন্ত্রাস হয়েছে, মাদক ছড়াছড়ি। আমার প্রথম যেটা প্রতিশ্রুতি, কেরানীগঞ্জকে সন্ত্রাস মুক্ত করব, মাদক মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, ভূমি দখল মুক্ত করব। এটি আমার মূল প্রতিশ্রুতি কেরানীগঞ্জবাসীর জন্য, ঢাকা ২ আসনের জনগণ। এই যে মাদক মুক্ত করবেন, সন্ত্রাসে মুক্ত করবেন, এই যে পরিকল্পনাগুলো, এগুলো বাস্তবায়নের রুটম্যাপটা কি? এই বিষয়গুলি জনগণের পক্ষ থেকে যখন কোনো অভিযোগ আসবে, সাথে সাথে প্রশাসনের সাথে বসে কথা বলে জনগণকে নিয়ে এগুলি আমরা মোকাবেলা করব। এই এলাকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আর কি পরিকল্পনা আছে আপনার? আপনি জানেন আমাদের পরিকল্পনা আছে, আমাদের নির্বাচনের যে প্রতিশ্রুতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করব। একটা ফ্যামিলি কার্ড হবে, ফ্যামিলি কার্ড হবে মায়েদের নামে। সেখানে চাল, ডাল, আটা, তেল, লবণ, সাবান, পেঁয়াজ, আলু এগুলি ফ্রি দেওয়া হবে, বিনামূল্যে দেওয়া হবে। উন্নত মানের স্বাস্থ্যসেবা করা হবে এবং সেখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে, ঔষধ সরবরাহ করা হবে বিনামূল্যে, এবং খেলার মাঠ নির্মাণ করা হবে, সবুজ পরিবেশ তৈরি করা হবে। এবং কেরানীগঞ্জে যে এলাকায় আমি গ্যাস নিয়ে এসেছি বিগত 4 বার এমপি থাকা অবস্থায়, এবার বাকি যে ঢাকা 2 আসনের আমিনবাজার, ভাকুরতা, তেঁতুলজোড়া সহ যেখানে যেখানে গ্যাস নেই সেখানে সেখানে গ্যাস দেওয়ার জন্যে আমি সচেষ্ট হব এবং সে বিষয়গুলি আমি দেখব আগামীতে আমাদের মা বোনদের জন্যে, জনগণের জন্যে। কর্মসংস্থান তৈরি করতে নতুন করে আপনার রুটম্যাপ আছে কিনা কোনো? আপনারা জানেন যে কর্মসংস্থানের জন্য ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছেন, যারা MA পাস করে 1 বছর পর্যন্ত চাকরি হবে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। সাথে সাথে আমরা যেমন কেরানীগঞ্জে বেসিক শিল্পনগরী করেছি, কেরানীগঞ্জে ট্যানারি, ঢাকা 2 আসনে ট্যানারি শিল্প হয়েছে এবং আরও নতুন নতুন শিল্প কলকারখানা হচ্ছে। এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন বিনিয়োগ, দেশি বিদেশি বিনিয়োগের মধ্যে দিয়ে জনগণের চাকরি নিশ্চয়তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আসনে দেখলাম আপনার সাথে আরও অন্য দলের সব প্রার্থীরাও নির্বাচন করছে, তো অন্যদের বাদ দিয়ে আপনাকে কেন মানুষ পছন্দ করবে, এর যদি কয়েকটা কারণ বলতেন। আসলে আমি 1991 সালে নির্বাচিত হওয়ার পরে কেরানীগঞ্জের জনগণ যেভাবে আমার মূল্যায়ন করেছে, যেভাবে আমাকে ভোট দিয়েছে, আমিও কেরানীগঞ্জের জনগণকে সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করেছি এবং আমার নিজের যৌবনটা আমি কেরানীগঞ্জের জনগণের জন্য শেষ করে দিয়েছি। এবং আজকে যে পর্যায়ে রয়েছি, বাকি জীবনটাও ঢাকা 2 আসনের জনগণের জন্যে আমি নিজেকে উৎসর্গ করে যাব। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন ছিলাম ঢাকা 1 এবং 2 আসনে। আগামীকাল আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।